আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চতুর্থ নাম্বার ক্লাসে আমরা তৃতীয় নাম্বার ক্লাসে আমরা 20টি প্রকারভেদ পড়েছি ম্যাট্রিক্সের। তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমরা সিস্টেক স্যারের বই আর কেতাবউদ্দিন স্যারের বইয়ের সমাধান করব। ইনশাআল্লাহ আমরা করব। আজকে চতুর্থ ক্লাসটি শেষ হওয়ার পর পরবর্তীতে আমরা সিস্টেক স্যার আর কেতাবউদ্দিন স্যারের বইয়ের অঙ্কগুলো ধরে ধরে করে দিব তোমাদেরকে, ঠিক আছে? আজকে আসো যে 21 নম্বর যে প্রকারভেদটি, সেই প্রকারভেদটি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি জিনিস সেটা বুঝতে হবে। অর্থাৎ যদি যে ম্যাট্রিক্সটা থাকবে ওই ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টগুলোর সাথে যদি আই থাকে তার চিহ্নের পরিবর্তন হবে, এটাকে বলা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। আসো যে এক্সাম্পলটা তোমাদের জন্য রেডি করেছিলাম সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে দেখো আই আছে কোথায়, এই এলিমেন্টের সাথে আই আছে। আর এই আই আছে কোথায়, এই এলিমেন্টের সাথে আই আছে। এ আর কোথায় আছে, আই আছে এই এলিমেন্টের সাথে। অর্থাৎ এই জায়গায় পরিবর্তনগুলো হবে, চিহ্নের পরিবর্তন হবে। দেখো এই জায়গায় ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। এই জায়গায় ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। এই জায়গায় ছিল মাইনাস, হয়ে গেছে প্লাস। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি, যে এলিমেন্টগুলোর সাথে আই থাকবে তাদের চিহ্নের পরিবর্তন করে দেব, সেটাই হচ্ছে আমার অনুবন্ধী ম্যাট্রিক্স। বুঝছো? এবার আসো আমরা আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স শেষ। আমরা আরেকটা 21 নাম্বার টাইপের পর 22 নাম্বার টাইপে একটা হার্মিটিয়াম ম্যাট্রিক্স আছে। হার্মিটিয়াম ম্যাট্রিক্স 22 নাম্বার। এটা হচ্ছে হার্মিটিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কি ধরনের, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। আসো আমি যদি এক্সাম্পলটা দিই তাহলে সহজে বুঝতে পারবা। এই একটা ম্যাট্রিক্স, বুঝতে পারছো তো? এই একটা ম্যাট্রিক্স। এখন এখন হার্মিটিয়ান ম্যাট্রিক্সটা মানে কি, যেই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলোর সাথে আই থাকবে তাদেরকে আগে অনুবন্ধী করব, অনুবন্ধী ম্যাট্রিক্সে রূপান্তর করব। দেখো আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সে রূপান্তর করি, অর্থাৎ যেগুলোর সাথে আই থাকবে শুধু তারগুলোর চিহ্নের পরিবর্তন হবে। এবার আসো আমাদের আই আছে কোথায়, এই এলিমেন্টটার সাথে আই আছে, এটার সাথে 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 আছে। তাদের সামনের যে চিহ্নগুলো তাদেরকে পরিবর্তন করব, এটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার আসো আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স করি। 2 1 মাইনাস আই আর 2 মাইনাস আই, আর এই জায়গায় আছে আমার কত, মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস 2, আর হচ্ছে কত, প্লাসের আই, 2 প্লাসের আই মাইনাস আই 0। এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স করার পর আমাদেরকে কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে যদি সেম ম্যাট্রিক্স আমরা পাই তাহলে আমরা বলতে পারবো এটা একটা হার্মিটিয়াম ম্যাট্রিক্স। এবার আসো আমরা এটাকে ট্রান্সপোজ করি। মানে ট্রান্সপোজ মানে কি, সারিটিকে কলামে রূপান্তর করব, সারিটাকে কলামে রূপান্তর করব। দেখো এই সারিটাকে আমরা কলামে নিয়ে যাব। 2 1 মাইনাস আই, 2 মাইনাস আই, আর এই কলামটা 1 প্লাস আই, 2 প্লাসের আই, আর এই সারিটাকে আমরা কলামে নিতেছি 2 প্লাস আই এ মাইনাস আই এই 0। দেখো আমরা ট্রান্সপোজ করার পর সেই ম্যাট্রিক্সটা, ট্রান্সপোজ করার পর সেম ম্যাট্রিক্সটা আমরা আসলো, সেম আসলো, তাহলে সেটাকে বলা হচ্ছে কি, আমাদের আমাদের হার্মিটিয়াম ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটা ম্যাট্রিক্সকে হার্মিটিয়াম ম্যাট্রিক্স তখনই বলা যাবে যখন একটা ম্যাট্রিক্সকে আমি অনুবন্ধী করার পর, যখন আমি ট্রান্সপোজ করব, করার পর যদি সেম ম্যাট্রিক্সটা আমরা ফিরে পাই তখন আমরা বলতে পারবো এটা একটা হার্মিটিয়াম ম্যাট্রিক্স। বুঝতে পারছো তো? এবার আসো আমাদের 23 নম্বর যে একটা জিনিস দেখবো আমরা, কি, বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সটা কি, বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 23 নাম্বার, কলমের কালি গেছে শেষ হয়ে। এবার দেখো বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে এ ইনটু কত, এটি ট্রান্সপোজ, ট্রান্সপোজ করার পর এটা আই হবে, এটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স
মানে কি এ ইন্টু এ ট্রান্সপোজ, এটাকে গুণ করার পর যদি আমি অবেদ ম্যাট্রিক্স পাই তাহলে এটাকে বলতে পারবো এটা একটা বিম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারছো তো? আজকে আমরা এই 23টি প্রকারভেদ পড়েছি। এই 23টি প্রকারভেদ যদি তুমি পড়ে থাকো, ধরে ধরে নোট করে থাকো, তাহলে এর বাহিরে আমার মনে হয় না আর কোনো কিছু আছে। আমরা আরো প্রকারভেদ পড়বো, নির্ণায়কের প্রকারভেদ, এবার ম্যাট্রিক্সের প্রকারভেদ শেষ হয়েছে। আমরা নির্ণায়কের আরো প্রকারভেদ আছে, আমরা সেগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে করব। তারপর আমরা বইয়ের অঙ্কতে চলে যাব, ঠিক আছে? সিস্টেক স্যারের বই আর কেতাবউদ্দিন স্যারের বইয়ের অঙ্ক আমরা করতে থাকবো। সবাইকে আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।